ওয়েদার রিপোর্ট যাই থাক আজকে বৃষ্টি হবে। দেখো বাইরে দেখো, ঠিক বৃষ্টি হচ্ছে। কবে যে শেষ রুখলাম ভুলেই গেছি। সিয়াটাল মেঘে মেঘে ঢাকা, এই নীলিমা পাবে না গো ফাঁকা, সামারের পথ চেয়ে থাকা ভালো কি লাগে। স্টক দেব, স্টক তো দেবে দোক বৃষ্টিরে তুই। আরে আসেন আসেন কবির ভাই, বসেন এখানে, বসেন এখানে, বসেন এখানে। ভাবি এ কি অবস্থা? আর বলবেন না ভাই, এই বৃষ্টির মধ্যে দিয়ে এলাম তো, আর জানি বৃষ্টি দেখলেই ও যেন কেমন হয়ে যায়। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না ভাবি, একটু বসলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি আর করা বলুন, এই তো আমাদের সিয়াটল। আপনি জানেন সিয়াটল নামটি কোথেকে এসেছে? সিয়াটল, ছায়াতল। সবসময় আকাশে ছায়া থাকে তো। আমার এক আত্মীয় কিছুদিন আগে এখানে মুভ করলো। ও আসার আগে আমাকে জিজ্ঞেস করলো সিয়াটলে নাকি সবসময় বৃষ্টি হয়। আমি বললাম না, ওভাবে বলতে হয় না, বলতে হয় মাঝে মধ্যে বৃষ্টি হয় না। তা যা বলেছেন শরীফ ভাই, তবে মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় না তখন কিন্তু বেশ লাগে। আমার তো সেই ওই পাগলের হাতুড়ি গল্পের কথা মনে পড়ে যায় ভাই। কোন গল্পটা ভাবি? ও আপনি জানেন না বুঝি? এক পাগল, তো সে রাস্তায় যেতে যেতে মাথায় হাতুড়ি দিয়ে খুব করে পেটাচ্ছে। তো রাস্তার লোকজন তাকে দেখতে পেয়ে এক লোক জানতে চাইল যে কি রে, তুই মাথায় ওরকম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে যাচ্ছিস কেন, তোর ব্যথা লাগছে না? সেই পাগল তখন কি বললো জানেন? সেই পাগল বলল, মাথার হাতুড়ি পেটানো যখন থামিয়ে দেব তখন তো বেশ লাগবে। আমাদের এই সিয়াটলের বৃষ্টি হচ্ছে ঠিক সেই হাতুড়ির মতো ভাবি, মাঝে মধ্যে যখন থেমে যায় তখন বেশ আরাম লাগে। আর দেখেন না, আমাদের দেশের এই কবিরা তাদের সব কবিত্ব ঝেড়ে দিয়েছে এই বৃষ্টি আর বর্ষা। একবার যদি রবীন্দ্রনাথকে এখানে আটকে রাখা যেত না, দেখ বিষণ্ণ হয়ে কবিতা ছেড়েই দিয়েছে। দেখেন কবি, কবিগুরুকে নিয়ে ফাইজলামি করবেন না। জানেন উনি বিশ্বকবি, সারা বিশ্বের সব কিছুই উনি জানতেন। তাই নাকি? তা তো বটেই। এই যে দেখেন এই জায়গায় ওজে সিমসনকে নিয়ে কত হইচই, আর আমাদের বিশ্বকবি সেই কবি ওনাকে নিয়ে গান লিখে রেখেছেন। কোন গানটা? কেন ওই যে ওই গানটা, ওই যে আচ্ছা ভাবি, ওই যে ও যে মানে না মানা, শোনেননি গানটা? শুনেছি ওজের গান, কিন্তু এভাবে ভাবিনি তো। ঠিক সত্যি তো? ঠিক তাই। বাহ ভাবি, আপনার রান্নার তো বেশ খুশবু ছুটেছে। হ্যাঁ, আপনাদের জন্য একটু খিচুড়ি আর বেগুন ভাজা করেছি। আজকে বৃষ্টি তো, ভাবলাম এই ওয়েদারে ভালোই লাগবে। সে কি ভাবি, আবারও খিচুড়ি আর বেগুন ভাজা? মানে গতবারও তো তাই খেয়ে গেলাম। বৃষ্টি ছিল ভাবি? না মানে বলছিলাম কি, ওই যে তার আগের বারও এসে তো তাই খেয়ে গেলাম। আগের বারে তো বৃষ্টি ছিল। ভাবি, এই সিয়াটলের বৃষ্টির কথা যদি ধরে তাহলে মনে করেন আপনাকে সারা জীবন ধরে খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে দিতে হবে। তাই বলছিলাম কি, ওই মাঝে সঙ্গে যদি একটু ওই ইলিশ মাছ ভাজা টাজা রাখতে পারতেন তাহলে কিন্তু বেশ জমতো। আর বলেন না, আমি চেয়েছিলাম তো। ও তো আমার তাজা মাছ ছাড়া কিছুই খায় না। আমি র্যাঞ্চে গেলাম, চাইনিজ মার্কেটে গেলাম, কোথাও এখনই আমি তাজা ইলিশ পেলামই না। আপনাদের খোঁজে খেতে একটু বলেন তো ভাবি। শিওর শিওর। আরে সুমন, এসো এসো এসো, বসো, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই। বসো, এখানে রাখো।